হাই, তোমরা অনেকেই আমাকে চেনো যে আমি অনলাইনে ব্যাচ পড়াই, অনলাইনে গাইডলাইন দেই, ভিডিওস বানাই অ্যান্ড অনলাইনে তোমাদেরকে বিউপি এফবিএসে গাইড করা ট্রাই করি। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি আবার অফলাইন ব্যাচ স্টার্ট করতেছি, যেটা হবে ইসিবিতে অ্যান্ড মতিঝিলে। সো অফলাইন ব্যাচ নিয়ে বলো, অফলাইন ব্যাচে কী কী থাকবে? অফলাইন ব্যাচ আমি ভেরি সিমিলার টু মি অনলাইন ব্যাচ। তুমি যদি অনলাইন ব্যাচের ডিটেলস থেকে থাকো, অনলাইন ব্যাচে আমি যা যা দেই অফলাইন ব্যাচের সিমিলারিটি যাওয়া ট্রাই করবো। দ্য মেইন ডিফারেন্স উইল বি আমি প্রেজেন্ট থাকবো এখানে তোমার সামনে, তোমাকে দেখবো, তোমাকে পার্সোনালি হাতে কলমে করা দেওয়ার ট্রাই করবো। নাও অনলাইন ব্যাচের কিছু লিমিটেশনস আমি খেয়াল করছি। ফর এক্সাম্পল, আমি তোমার মেইন কনসার্ন বলি, আমার ব্যাচে 20-25 জন ভর্তি হয় অ্যান্ড লাস্টের দিকে দেখা যায় আমাদের 4-5 জন ক্লাস করতেছে, বাকি সবাই ক্লাস করতেছে না। সো এই লিমিটেশনটাকে রিমুভ করার জন্য অফলাইন ব্যাচ স্টার্ট করা। আমার টার্গেট যদি হয় বিউপি বা আইবিএ, ওয়ান থিং দ্যাট ইজ কমন ইন মোস্ট স্টুডেন্ট যারা চান্স পায় যে তারা একটা প্রাইভেট টিউটর রাখে। নাও সি, যারা কোচিং সেন্টারে চান্স পড়ে তারাও চান্স পায়, যারা পড়ে না তারাও চান্স পায়। বাট ওয়ান থিং দ্যাট ইজ কমন যে প্রাইভেট টিউটর রাখে। দিস হেল্পস আ লট। এটা আমি একটু পড়াশোনা করতেছি ডিটেলসে, বাট দিস হেল্পস আ লট। বাট প্রবলেম হলো যে তোমার প্রাইভেট টিউটর ইজ ভেরি এক্সপেন্সিভ। সো এই এক্সপেন্সিভ জিনিসটাকে কীভাবে মিনিমাইজ করা যায়, এইটার জন্য আমি ট্রাই করতেছি যে আমি অফলাইন ব্যাচ, দুইটা অফলাইন ব্যাচ হবে আমার রাইট নাও। একটা হবে ইসিবিতে, একটা হবে মতিঝিলে, যেখানে আমি থাকবো, আমার সাথে আরেকজন ইনস্ট্রাক্টর থাকবে। সো আমরা একটা অফলাইন এনভায়রনমেন্ট বা একটা পার্সোনাল ইনস্ট্রাক্টরের ভাইব দেওয়ার ট্রাই করবো, যাতে তুমি ওয়ান অন ওয়ান কমিউনিকেট করতে পারো, তোমার প্রবলেমসগুলো যাতে আইডেন্টিফাই করে দিতে পারি, আর তুমি একটা পার্সোনাল গাইডলাইন পাও। সো এখন এখানে তোমার বেনিফিট যেটা হবে, পার্সোনাল টিউশনস আর ভেরি এক্সপেন্সিভ, বাট আমাদের এখানে টিউশন ফি হলে ভেরি লেস, যেহেতু ব্যাচের মতো হবে। সো তুমি 2-3 হাজার টাকায় একটা পার্সোনাল কেয়ার পাইতে পারবা, যেটা তোমার মান্থলি এটা টিউটরকে 15-20K দেওয়া লাগতো না। এই জন্য আমি আর ফুজার মিলে মতিঝিলে আমাদের অফলাইন ব্যাচ স্টার্ট করতেছি। দিস ইজ মোস্টলি টার্গেটেড টু বিওপি স্টুডেন্টস, বিওপি স্টুডেন্ট বা বিওপি অ্যাসপিরেন্ট স্টুডেন্টস, বিওপি টার্গেট নিয়ে পড়াবো। বাট দিস উইল কভার 80% অফ ঢাকা ভার্সেস আইবিএ। আমরা হয়তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা শুরু করবো না, ওইটা হয়তো পরে যদি তোমরা আইবিএর পেপার আমাদের সাথে কন্টিনিউ করতে চাও আমরা করাতে পারবো। আমার অ্যানালিটিক্যাল খুব স্ট্রং ছিল, লাইক একদম খুব ফাস্ট। আমি 10 মিনিটে 10টা অ্যানালিটিক্যাল অ্যান্সার করছিলাম, আমার মনে আছে এখন আইবিএ পরীক্ষায়। সো আই ক্যান ডু দ্যাট, বাট এখনও মানে মোস্টলি আমরা বিউপি টার্গেট করে স্টার্ট করবো। এখানে যেটা বেনিফিট যেটা পাবা, দ্যাট ইজ তোমরা একটা পার্সোনাল গাইডলাইন পাবা। যে টিউটারের কথা বললাম, টিউটার যখন ধরে ধরে পড়াতে পারবে। সিমিলারলি আমাদের অফলাইন বেসে 2 জন স্টার্ট থাকবো, টিউটার থাকবে 7 থেকে 8 জন। সো আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে পার্সোনালি রিচ করতে পারবো অ্যান্ড ওই যে পার্সোনাল যে গাইডলাইনটা ওতে যতটুকু পসিবল দেওয়ার ট্রাই করবো, বিকজ অ্যাফোর্ড করা পসিবল না একটা টিউটার বাসায়। সো মেক শিওর টু চেক দ্যাট আউট ইন দ্য কমেন্ট বক্স। আমার পোস্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে অফলাইন কোচ ব্যাচের। পরে আমার কিছু প্ল্যান আছে, ওইটার পরে মাথায় আসলো যে আই কুড গো অফলাইন। সো আমি নেক্সট রূপনগর একটা দেওয়ার ইচ্ছা আছে, মিরপুর 10 একটা দেওয়ার ইচ্ছা আছে, উত্তরার দিকে দেওয়ার ইচ্ছা আছে, অ্যান্ড ফার্ম গেট মতিঝিলের দিকে দেওয়ার ইচ্ছা আছে একটা অফলাইন ব্যাচ। সো ওইখানে যদি স্টুডেন্ট থাকো বা যারা অফলাইন ব্যাচে পড়তে আগ্রহী, তারা আমাকে রিচ আউট করলে আমি এখানটা রুম ভাড়া নিয়ে দেন আই উইল স্টার্ট দ্য অফলাইন ব্যাচে দেয়ার টু। সো অফলাইন ব্যাচের যে কোনো ডিটেলসের জন্য আমাকে রিচ আউট করো অ্যান্ড আই উইল লেট ইউ নো দ্য ডিটেলস। ফি কীরকম হবে, ইট ডিপেন্ডস অন দ্য লোকেশন, বিকজ একটা ভাড়ার বিষয় আছে। দেন আমার স্টুডেন্ট যদি না হয়, অনেক স্টুডেন্ট তোমার ভর্তি হয় কিন্তু টাকা দেয় না, মাস শেষে 1 মাস পরে চলে যায়। সো এরকম কিছু স্টুডেন্টদের কারণে অফলাইন ব্যাচটা অনেক রিস্কি হয়ে যায়। সো এইসব হিসাব নিকাশ মিলিয়ে আমার অফলাইন ব্যাচ স্টার্ট করতে হবে, বিকজ হিসাব ছাড়া কিছুই পসিবল না। সো আমার যদি ফিজিবল মনে হয় তোমাদের লোকেশন অফলাইন ব্যাচ স্টার্ট করা, আই উইল ডেফিনেটলি ট্রাই টু স্টার্ট অফলাইন ব্যাচ। আমার সাথে ইনস্ট্রাক্টর তো থাকবে যারা ওয়েল কোয়ালিফাইড, যারা অলরেডি বিভিন্ন কোচিংয়ে ক্লাস করাতেছে, বিকজ এতগুলো অফলাইন ব্যাচ আমার নিজের পক্ষে চালানো পসিবল না। বাট আই ক্যান ইনশিওর যে তোমরা বেস্ট গাইডলাইন পাবা, অ্যান্ড যেসব ইনস্ট্রাক্টরগুলো বেস্ট পড়ায় তাদেরকেই আমি ওইভাবে আমার সাথে নিব অ্যান্ড তোমাদেরকে বিউপি এপিসোডে একটা আলটিমেট গাইডলাইন রেডি করতে ট্রাই করবো। সো দ্যাট ইজ ইট, এটা অ্যানাউন্স করার ছিল। অ্যান্ড তোমাদের যে কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্টে জানাও, বা তোমাদের কোনো অপিনিয়ন থাকলে, সাজেশন থাকলে আমাকে জানাও। আই উইল অলওয়েজ লুক ইনটু দ্যাট। হাই এভরিওয়ান, আজকে রাত 8টার সময়, 23 তারিখ রাত 8টার সময় আমি এবং তোমাদের যে সিনিয়র্স যারা অলরেডি বিভিন্ন অ্যাডমিশনে ক্র্যাক করছে তারা একটা লাইভ সেশন করতেছি, যেখানে আমাদেরকে বিউপি, এফবিএস এবং ঢাকা ভার্সিটি আইবি, পার্টিকুলারলি এই দুটো ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে গাইডলাইন দেওয়া হবে। আমাদের একটা জেনারিক গাইডলাইন থাকবে এবং গাইডলাইন হিসেবে তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন্স নেওয়া হবে। তোমাদের অ্যাডমিশনে যত ডাউট সব আমরা ক্লিয়ার করার ট্রাই করবো। সো মেক শিওর ইউ জয়েন দ্য ইভেন্ট অ্যাট 8 PM টুডে। আর এই ভিডিওটা বা এই ইভেন্টের কথাটা তোমাদের সব ফ্রেন্ডকে জানাই দাও, বিকজ যত বেশি মানুষ হবে তত বেশি কোয়েশ্চেন্স হবে, যত বেশি কোয়েশ্চেন হবে তত বেশি তোমার অ্যান্সার ক্লিয়ার হবে। বিকজ তোমার কাছে হয়তো সব কোয়েশ্চেন্স রেডি নাই, এমন কোয়েশ্চেন্স তুমি জানোই না যে এই কোয়েশ্চেন আমাকে আস্ক করা উচিত, যেটা আরেকজনের মাথায় আছে। এই কোয়েশ্চেন সবগুলো যদি আস্ক আউট হয়ে যায়
একটা ডিটেলস সলিউশন যখন পাবা, তোমার অ্যাডমিশন প্রিপারেশন খুবই ইজি হবে। সো আই উইল সি ইউ এট 8 PM টুডে। বাই।